এই ভিডিওটার আপনি যখন প্রথম ১ মিনিট দেখে ফেলবেন, এই ১ মিনিটে লিঙ্কডইনে ৬ জন মানুষ জব পেয়ে গেছে। এটা একটা ফ্যাক্ট। লিঙ্কডইনে প্রতি ১ মিনিটে ৬ জন মানুষ জব পায়। এইরকম আরও কিছু এক্সাইটিং ফ্যাক্ট হচ্ছে ৭২% বেশি রিক্রুটাররা যখন কাউকে হায়ার করতে যায় তখন তারা লিঙ্কডইন ফলো করে বা লিঙ্কডইনে ক্যান্ডিডেটের প্রোফাইল চেক করে। আর আমি নিজে ২টা জব লিঙ্কডইন থেকে পাইছি। আমি কারেন্ট যে জবটা করতেছি ডানিয়েল টেকনোলজিসে, সেটা আমি লিঙ্কডইন থেকেই পাইছি, এবং এর আগে মার্কেটমেট নামের একটা এজেন্সিতে আমি জব করছি, সেটা লিঙ্কডইন থেকেই পাওয়া। লিঙ্কডইনের এই যে ফ্যাক্টগুলো আমি বললাম, এটার আমি সোর্স মেনশন করে দিছি ডিসক্রিপশনে, আপনারা চেক করতে পারেন। আরও অনেক এক্সাইটিং ফ্যাক্ট আছে সেই সোর্সে। এবং আজকের এটা ফার্স্ট মাস্টার ক্লাস আমাদের এই চ্যানেলের। আমি একটা পোল ক্রিয়েট করছিলাম, সেই পোলে লিঙ্কডইন মাস্টার ক্লাসের জন্য সবচেয়ে বেশি ভোট পড়ে। সো আপনাদের ভোটের জন্য আজকের এই মাস্টার ক্লাস। আমি আমার এই কম্পিউটারে স্লাইড দেখাই এবং পাশাপাশি আমার লিঙ্কডইন প্রোফাইল এবং লিঙ্কডইনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখায় A to Z কাভার করব। একদম লিঙ্কডইনের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে জব হান্টিং, ক্লায়েন্ট, এরপরে নেটওয়ার্ক বিল্ডিং, লিঙ্কডইনে কীরকম কন্টেন্ট পাবলিশ করতে হয়, A to Z শেয়ার করব। এবং আমি আমার কিছু মাস্টার টিপস শেয়ার করব। এই যে এতদিনে লিঙ্কডইন চালাইছি, জবটা পাইছি, এখান থেকে আমি যা কিছু শিখছি বা আমি যা কিছু অ্যাপ্লাই করছি সেই সবও শেয়ার করব। তো পুরো ক্লাসটা ভালো করে দেখিয়েন, ভালো করে বুঝিয়েন। সো আর কথা না বাড়ায় আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আরও একবার ওয়েলকাম করি আপনাদেরকে এই লিঙ্কডইন মাস্টার ক্লাসে। সেকেন্ড স্লাইডে আমি এটা রাখছি। আমি সবাইকে বলতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন দুইটা কারণে। একটা হচ্ছে এই যে এখানে যে আমি বানানগুলো লিখছি, হ্যাঁ, স্পেলিং মিস্টেক আমার হইতে পারে পুরো স্লাইডে, তো ওই সব যদি থাকে একটু মাফ করে দিয়েন। ওকে, আমাদের মেইন জিনিস শুরু হচ্ছে এখান থেকে। আমাদের আজকের ক্লাসের চ্যাপ্টার একদম ইন্ট্রোডাকশন টু লিঙ্কডইন। যারা জানেই না তারাও এখান থেকে জানতে পারবে লিঙ্কডইন কি। যারা মোটামুটি জানে তারা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। এরপরে কীভাবে লিঙ্কডইনে একটা প্রোফাইল পারফেক্টলি বা খুবই সুন্দর করে অপটিমাইজ করা যায় বা বিল্ড করা যায় সেটা দেখব। এরপর আমরা নেটওয়ার্কিং কীভাবে করব লিঙ্কডইনে সেইটা নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করব। এরপরে মেইন জিনিস আমাদের জব অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং। বেসিক্যালি আমি জব হান্টিংটাকে এখানে হাইলাইট করে দেখাবো, ক্লায়েন্ট হান্টিং হয়তো হবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে লিঙ্কডইনে, বেসিক্যালি আপনি যখন লিঙ্কডইনে থাকবেন আপনি কী কী পোস্ট করবেন এইটা বাকি সব সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু একটু আলাদা। সো এখানে কন্টেন্ট ক্রিয়েশনও একটু অন্যরকম হবে, তো ওইটা নিয়েও কথা বলবো। এরপরে মাস্টার টিপস, যেটা ইন্ট্রোতে বলতেছিলাম আমি। সো ফাইনাল ওয়ার্ড মানে বেসিক্যালি কি ওই সাবস্ক্রাইব করেন হ্যান ত্যান, আমি না এইসব আমি কখনো বলি না, সমস্যা নেই। ফাইনাল ওয়ার্ডেও ভালো কিছু থাকবে। এই তো এই স্লাইডের কাহিনী শেষ, পরের স্লাইডে যাই। ইন্ট্রোডাকশন টু লিঙ্কডইন। সো এখানে দেখেন লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফর প্রফেশনাল। সো এই প্রফেশনাল কথাটাকে খুব বেশি করে হাইলাইট করব আমি। এইটা প্রফেশনালদের একটা সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং করার সাইট। এইখানে আপনি এই যে এই রকম নাম, তারপর হচ্ছে অবুঝ বালক, অ্যাটিটিউড বয়, তো এইসব জিনিস চলবে না এখানে। আবার দেখেন অবুঝ বালক, বাট প্রোফাইল পিকচার দেখেন মেয়েদের দিয়ে রাখছে। এনিহাও, সো এইখানে এই লিঙ্কডইন প্ল্যাটফর্মে এইসব জিনিস একদমই চলবে না। নেক্সট স্লাইডে গেলাম। লিঙ্কডইন অনেক কাজের জন্য ব্যবহার হয়, তবে মেইনলি যদি আমি কিছু ফোকাস করতে চাই তাহলে আমি বলতে পারি যে মানুষ জব সার্চ করার জন্যে এই লিঙ্কডইনকে ব্যবহার করে। এরপর নেটওয়ার্কিং করার জন্যে, কানেক্ট উইথ আদার্স, অ্যান্ড এখান থেকে শেখার জন্য, লিঙ্কডইন লার্নিং থেকে শেখার জন্য। সো বেসিক্যালি আমি যদি একটু সাম আপ করি সব কিছু, তাহলে আমরা বুঝতে পারছি কি লিঙ্কডইন একটা হচ্ছে প্রফেশনালদের জায়গা। এখানে জব সার্চ করা হয় বা জবের জন্য মানুষজন এখানে আসে, এবং রিক্রুটার যারা আছে, যারা হায়ার করে, তারাও এখানে এসে আপনার হচ্ছে ক্যান্ডিডেট খোঁজে। এরপরে নেটওয়ার্কিং করার জন্যে, প্রফেশনাল মানুষদের সাথে কানেক্ট হওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। আর এখান থেকে অনেক কিছু শেখা যায় সো লার্নিংয়ের জন্য। আমরা একটা প্রোফাইল কিভাবে সাজালে লিঙ্কডইনে সবচেয়ে ভালো আউটকাম হবে, বা আসলে একটা প্রোফাইল কিভাবে সাজানো উচিত এইটা দেখবো। সো এইটার আগে আমি একটু বলি লিঙ্কডইনে কিভাবে আইডি খুলতে হয়। আই হোপ এটা দেখানো লাগবে না, তারপরেও আমি একটু চাচ্ছি। আপনারা লিঙ্কডইন দিয়ে সার্চ করবেন, এরপর এখানে আসবেন। আচ্ছা, এখানে সাইন ইন আছে আর এখনই যোগ দিন, এরকম আমি বাংলায় দেখাচ্ছে কেন আমি জানি না। আমি এটা বাংলায় কেন আসলো, এনিহাও। তো আচ্ছা, এখানে আমি আমাদের ইমেল দিই। প্রথমে আইডি খোলার সময় অনেক জিনিস আসবে, অ্যান্ড এই সব জিনিস আমরা একটু পরবর্তী করে যাই। আমরা মেইন ইন্টারফেসে যাচ্ছি। আচ্ছা, লিঙ্কডইনে আসার পর আপনাদের সামনে এই রকম একটা পেজ খুলে থাকবে। আই হোপ এখন ইংলিশ আসবে। হ্যাঁ, ইংলিশ আসছে ফাইনালি। এটা শুরুতে আসলে কি হতো। ওকে, তো আমরা এখানে আসছি। এই পর্যন্ত আপনারা আসবেন আইডি খোলার পর। এখন আপনাদের সামনে প্রথমেই এই যে এত ইন্টারফেস, এত কিছু প্রথমে বুঝতে হবে না। আপনি শুরুতেই চলে যাবেন আপনার প্রোফাইলে। এই আপনার নাম বা এই প্রোফাইলের উপর ক্লিক করলে
আপনার এখানে যাবে। আচ্ছা, এখানে প্রথমে আমি ছবি আপলোড করবো না, নামটার উপরে ক্লিক করলাম। এই যে আমার প্রোফাইল এখানে এখন কোনো কিছুই নাই, বাট আমরা এই প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাবো। প্রত্যেকটা স্টেপ বলে বলে দেবো কী কী করতে হবে না করতে হবে। সো শুরুতেই প্রোফাইল পিকচার। লিঙ্কডইনের প্রোফাইল পিকচারে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে আপনি হচ্ছে আকাশের দিক তাকায় আছেন, সানগ্লাস পরে একদম উড়াধুরা ছবি। এই সব ছবি চলবে না, এটা প্রফেশনালদের জায়গা। বেশিরভাগ মানুষ এখানে দেখবেন কোট টাই পরে আছে, তারপর মানে একদম চেক শার্ট, একদম মানে এইরকম প্রোফাইল পিকচার চলবে, যেটা আসলে একটু প্রফেশনাল লুক দেবে। আমি যদি আমার প্রোফাইলটা আপনাকে দেখাই, এগুলো আবার লোড নিতেছে। আচ্ছা, আমার প্রোফাইলটা যদি দেখাই, একদম দেখেন একদম প্রফেশনাল একজন। আমি র্যান্ডমলি যাচ্ছি, আমি জানি না কার কখন কোন পোস্ট আসবে, বাট সবারই যদি আমি প্রোফাইল একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন সবাই মোটামুটি প্রফেশনাল লুকে আছে। এখানে কোনো ওরকম লুক নাই যে আপনি পিছন থেকে ছবি তুলছে, কেউ একজন সানগ্লাস পরে উড়াধুরা পোস্ট নিয়ে আসে। আপনি দেখেন সবারই একটা প্রফেশনাল লুক। সো এই জিনিসটা আপনাকেও ক্যারি করতে হবে প্রোফাইল পিকচার আপলোড করার সময়। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে, জামা যাই পরেন না কেন একটু প্রফেশনাল যেন লুক দেয় আপনাকে। সো আমি যখন আমার এই প্রোফাইলটাতে ছবি দিব, আমি সেম ওই রকমই ছবি দিব। আমি এখানে আর ইয়া করতেছি না, কারণ আমি এই ভিডিও শেষে আমি এই প্রোফাইলটাকে ডিলিট করে ফেলবো। আমি যে সেকশনগুলো দেখানোর জন্য, কোথায় কী আছে না আছে সেটার জন্য আমি এটা আর কি খুলছি। তো এই তো আপনারা তো বুঝতেই পারছেন। প্রোফাইলের পর আসে হেডিং। প্রোফাইল আমি যদি আমারটা একটু দেখাই, এই যে আমার প্রোফাইল পিকচার এটা গেল, আমার নাম গেল, নাম তো আমরা আইডি খোলার সময় দিয়ে দিয়ে দেবো। এরপরে আসে একটা হেডিং সেকশন বা হেডার সেকশন। এই যে এই লেখাটুকু, এই লেখাটুকু একটা ইম্পর্টেন্ট একটা লেখা। এখানে আপনাকে সবচেয়ে কম ওয়ার্ডে নিজেকে ডিসক্রাইব করতে হয়। আমি যেমন এখানে দিছি এসইও অ্যানালিস্ট অ্যাট ড্যানিয়েল টেকনোলজিস, আমি কি কাজ করি কোন কোম্পানিতে, এরপর পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড পডকাস্টার। এই তো এটুকুই আমার পরিচয়, একদম শর্টলি। কেউ যখন আমার প্রোফাইলে আসবে, সে এসেই বুঝবে আচ্ছা এই মানুষটা এসইও নিয়ে কাজ করে অমুক কোম্পানিতে, আর এ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, পডকাস্টিংও করে বা পডকাস্টারে। দ্যাটস ইট। সো আমি আরও কয়েকজনের প্রোফাইলে এখন যাই। এই দেখেন, এটা তো আমি র্যান্ডমলি খুলছি, টপ রেটেড ফ্রিল্যান্সার, ঠিক আছে, মেবি এ ফাইবারে বা আপওয়ার্কে যেখানে কাজ করুক না কেন, এ টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যান্ড এসইও স্পেশালিস্ট অ্যান্ড কন্টেন্ট রাইটার। খুবই শর্টলি আমরা বুঝে গেলাম আচ্ছা এই অমুক কী করে। আমি আরও কয়েকজনের, এবার আমি একটু সেলিব্রিটি মানুষদের প্রোফাইল খুলি। আচ্ছা, আঙ্কুর ওয়ারিকো এখানে আছে, আমার অনেক ফেভারিট একজন মানুষ, অনেক ফেভারিট একজন ইনফ্লুয়েন্সার। আমি এনার ইয়াতে যাচ্ছি। এখন যদি আমি এর হেডারটা দেখি, দেখেন এ ফাউন্ডার, ওয়েব ভেদার, এরপর স্পিকার, কন্টেন্ট ক্রিয়েটর, অথর, এ নিজের বইও লেখছে। আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি যে এ আসলে কী কী করে, এর কাজ কী কী। সো আপনি যখনই লিঙ্কডইনে এই হেডার সেকশন দিবেন, খুবই শর্টলি নিজেকে ডিসক্রাইব করার চেষ্টা করবেন, খুব বেশি বড় করবেন না। আমি আমার স্লাইডে যদি একটু যাই, দেখেন এই যে এই সব জিনিস প্লিজ অ্যাভয়েড করেন, এই এত কিছু ভরায় দেওয়ার দরকার নাই। এটা দেখতে খুবই বাজে লাগে, আমি জানি না মানুষ এটা কেন করে, বাট এটা খুবই শর্টলি নিজেকে ডিসক্রাইব করবেন। আমি এই যে সবসময় এখানে একটা কলমের মতো আইকন থাকবে, এখানে যাবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর অ্যাডিশনাল নেম দেওয়ার কিছু নেই। এই যে হেডলাইন, এই হেডলাইনে আমাদেরকে লিখতে হবে। এখানে অটোমেটিকলি এখানে এটা লেখা হয়ে গেছে আজকে হচ্ছে। আমি এটা মুছাই দিল, আমি এটা বাদ দেন, আমি জানি আপনারা বুঝছেন। আচ্ছা, তো হেডলাইনে আমি কী দেবো এখন, আমি একটু এই পার্সপেক্টিভ থেকে বলি যে ধরেন আমি কোনো জব করি না, কোনো কিছু করি না, তাহলে আমি কী দেবো? তাহলে কোনো কোম্পানি মেনশন করার দরকার নেই, জাস্ট এমনি দেন যে আপনি কোন কাজটা করেন। এসইও এক্সপার্ট উইথ আই থিঙ্ক ধরেন 2 years অফ এক্সপিরিয়েন্স বা যেটাই হোক না কেন, এখানে জেনুইন জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। আর পাশাপাশি যদি কোনো কিছু করে থাকেন এই কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড দেন ওই সবও দিতে পারেন, বাট চেষ্টা করেন যাই দেন না কেন জেনুইন দেওয়ার। হেডার সেকশনে আপনি এটা দিয়ে, আমি এখন আপাতত দিই রেজাল্ট ড্রিভেন এসইও এক্সপার্ট দিয়ে সেভ করি। এটা খুব একটা ভালো হয়নি, বাট এটা আরও ভালো করা যাবে। আমি যদি মার্কেটমেট নামের একটা এটা র্যান্ডমলি দিয়ে দিছি, বাট এরকম কোনো কোম্পানিতে বা কারোর সাথে কাজ করলে ওই জিনিসটা এখানে আমি দিয়ে দিতাম। ওকে, আচ্ছা, আমি এখান থেকে আমার প্রোফাইলটা একটু বের করে নিই। মজার ব্যাপার আমি একটু বলি, আপনি যাই সার্চ করেন না কেন, আপনার নাম আর হেডারটা কিন্তু সব জায়গায় ভিজিবল থাকবে। সো হেডারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি যদি আরও কারো আইডি দেখাই, দেখেন রায়হান হিমেল, টিম লিড মার্কেটিং অ্যান্ড এসইও অ্যাট ড্যানিয়েল টেকনোলজিস। সো
এনার হেডার কিন্তু এটা, মানে হেডলাইন বা হেডার যাই বলি না কেন। সো এই সব জিনিস সবখানে ভিজিবল থাকে। সো হেডলাইনের পরে আর কি কি থাকে আমরা ওইটা দেখি। সো প্রাইমারি পজিশন, এখানে যে কোনো একটা পজিশন দিয়ে দিতে হয়। আপনি প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, আপনি যদি কোনো কিছুই না করেন, আমি একটা ট্রিক বলে দিই, যদি আপনি কোনো কোম্পানির সাথে কাজ না করেন তাহলে ফাইবার, আপওয়ার্ক এইসব দিতে পারেন। সো আপনি এসিও স্পেশালিস্ট কোথায়, ফাইবার, আপওয়ার্কে, এটা দিয়ে শুরু করতে পারেন একদম শুরুর সময়। এরপর আপনাকে দিতে হবে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির এখানে এখানে কী দেওয়া আচ্ছা, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং, এসিও একটা ডিজিটাল মার্কেটিং সেক্টরের জিনিস, সো আমি এখানে ডিজিটাল, আমি আই থিঙ্ক ডিজিটাল মার্কেটিং এখানে খুঁজে পাবো না, ডিজিটাল মার্কেটিং এখানে খুঁজে পাবো না, আমাকে মার্কেটিং দিতে হবে। মার্কেটিংয়ে দেখে মার্কেটিং সার্ভিস, এটা আমার ইন্ডাস্ট্রি। আমি যখন ইন্ডাস্ট্রিটা মেনশন করে দিব, লিঙ্কডইন আমাকে ওই ইন্ডাস্ট্রির মানুষগুলো সাজেস্ট করবে। সো এইটা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আপনার লোকেশন মেনশন করতে হবে। আমি সব ওইভাবে ডিটেলে না করি। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পর এইখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনি আপনার নাম্বার মেনশন করতে পারেন, ফোন টাইপ, এটা আপনার কোন নাম্বার, বাসার, কাজের নাকি, সেটা আর কি দিতে পারেন। এরপর অ্যাড্রেসটা আপনি মেনশন করে দিন, আপনার বার্থডে কবে ওইটা দিয়ে দিলেন। অ্যান্ড এই তো এখানে অ্যাড ওয়েবসাইটে গেলে পার্সোনাল ওয়েবসাইটও অ্যাড করা যায়। কোম্পানির যদি ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে কোম্পানি দিয়ে সেই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন। এরকম আপনার ব্লগ বা পোর্টফোলিও কিছু যদি থাকে সেই সব মেনশন করে দিতে পারেন। এরপরে আপনাকে সামারি লিখতে হবে বা অ্যাবাউট ইউ, আপনি কী করেন না করেন। আমি যদি এখান থেকে যাই, এই দেখেন এরপর একটা অ্যাবাউট সেকশন এসে যায়, যেখানে আপনি কি করছেন না করছেন বা আসলে আপনি কি, এটা একটু আপনি বড় করে, খুব বড় করারও দরকার নাই, মোটামুটি মিডিয়াম রেঞ্জে ডিসক্রাইব করতে পারেন আপনার সম্পর্কে, আপনি কতটুকু কী করছেন। আমার এই আইডিটা দেখি এটা কোথায় আছে। সো সাজেস্ট ফর ইউ, প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে, আমরা একটু পরে অ্যাড করবো এইসব। এই যে রাইট এ সামারি টু হাইলাইট ইউর, যখনই যাই লেখার কাজ আসুক না কেন, যদি আপনি ভালো করে লিখতে পারেন তাহলে তো হইল, আর যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন। চ্যাট জিপিটির কাছে দিয়ে আপনি যা লেখানোর আপনার প্রোফাইল সম্পর্কে সেই সব তথ্য আগে দিবেন। আমি যখন চ্যাট জিপিটির কাছে যাবো আমি আগে দেবো আমি প্রান্তিকর্ক, আমি অমুক জায়গায় কাজ করছি, এত বছরের এক্সপিরিয়েন্স, এখন এই সব তথ্য দিয়ে আমাকে সুন্দর করে একটা অ্যাবাউট লিখে দাও। ও হচ্ছে একটা সুন্দর অ্যাবাউট সেকশন লিখে দিবে। ওই অ্যাবাউটটা আপনারা এই সেকশনে দিয়ে দিবেন। আপনি যখনই এটা দিয়ে দিবেন আপনার এখানে অ্যাবাউট একটা ক্রিয়েট হবে, অ্যান্ড অ্যাবাউটে আপনি যা লিখে দেবেন এটা এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। গেল সামারির পার্ট। এরপরে আমি আরেকটু এক্সপ্লোর করি কী কী আছে এখানে। দেখেন আমি নিচে আসলাম, এইটা আপনার অ্যানালিটিক্স। সো এখানে আপনি দেখতে পারবেন আপনার পোস্ট কতজন দেখতেছে, কতজন মানুষ আপনার প্রোফাইল ভিউ করতেছে। আমি আমার আইডি দিয়ে আমার ইয়াতে যদি একটু যাই, এই যে আমি আমার অ্যানালিটিক্সে আসলাম, দেখেন আমার প্রোফাইল 445 জন ভিউ করছে, আর আমার লাস্ট 7 দিনে পোস্ট ইমপ্রেশন গেছে 758 জনের কাছে। তো আর আমাকে 30 এই লাস্ট কয়েকদিনে আমাকে 30 বার সার্চে পাওয়া গেছে। সার্চে পাওয়া গেছে বলতে কি, এখানে যখন কেউ সার্চ করছে, হয় এসিও লিখে সার্চ করছে অথবা অন্য কিছু, আমি যা কাজ করি সেই কাজ, অথবা আমার নাম লিখে যদি সার্চ করা হয় তাহলে 30 বার আর কি এই রেজাল্টে আমি আসছি। এরপর রিসোর্সেস থাকবে, এখানে আপনি আপনার নেটওয়ার্ক, তারপর আপনি কী কী সেভ করছেন সেগুলো দেখতে পারবেন। আমি ওই পোস্ট সেভ করা বা এই নেটওয়ার্ক এটাতে পরে আসবই। আমি এর নিচে যাই, অ্যাক্টিভিটিতে এসে আপনি আপনার ফলোয়ার দেখতে পারবেন, এখন 0 ফলোয়ার। আর এখানে আমি কোনো পোস্ট ক্রিয়েট করতে চাইলে এখানে এসে পোস্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমার এইটার যে হোম পেজ, এই যে হোম পেজে একদম ফেসবুকের মতো চিন্তা করতে পারেন, এখানে মিডিয়া, ইভেন্ট, তারপর আর্টিকেল লিখতে পারি। সো এইটা পরের কাহিনী, আমরা কন্টেন্ট ক্রিয়েশনে এটা কভার করব। এইটার নিচে আপনি যখন দেখবেন এক্সপিরিয়েন্স, এইটা অনেক একটা মেইন ফ্যাক্টর। এক্সপিরিয়েন্সে আপনাদেরকে আপনার সব এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে হবে। আমি যদি আমার প্রোফাইলটায় যাই, দেখেন এই যে আমার এক্সপিরিয়েন্স সেকশন, বর্তমানে আমি কোনটায় কাজ করতেছি, এটার শুরুর ডেট কবে, শেষ ডেট কবে, পডকাস্ট, ইউটিউব এইসব মেনশন করা আছে। 4 মাস ধরে আমি এইসব করতেছি। এরপর এর আগের আমার যে এজেন্সিটা ছিল, তার আগে আমি বুরাক ওয়েব সার্ভিসে কাজ করছি কিছুদিন। আমি ইন্টার্নশিপ করছি এসিলেস টেকনোলজিস নামের, বাই দ্য ওয়ে এটা একটা ইন্ডিয়ান এজেন্সি ছিল চেন্নাইয়ের, এই যে তামিলনাড়ু, ইন্ডিয়া রিমোটলি কাজটা করছি। সো এক্সপিরিয়েন্সে আপনি যে কাজগুলো করে আসছেন সেই সব মেনশন করে দিবেন। আমি আমার এআইটি থেকে এখানে গেলাম। এক্সপিরিয়েন্সে অ্যাড করতে হয় কীভাবে, ওই কলমের মতো আইকনটাতে যাবেন, এরপরে এই যে উপরে একটা প্লাস
চিহ্ন দেখবেন, প্লাসে যাবেন, এখন অ্যাড পজিশনে গেলাম আমি। এখন আমার টাইটেল কী ছিল, মানে বেসিক্যালি ওই যেখানে আপনি জব করতেন এই জবের পজিশনটা কী ছিল, তা আমি দিয়ে দিই যে আমি এসইও অ্যানালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যানালিস্ট ছিলাম। এমপ্লয়ি টাইম আমি দিলাম যে আমি পার্ট টাইম কাজ করি, আচ্ছা এখানে আমি ফ্রিল্যান্স দিলাম। কোম্পানি আমি দেবো ফাইবার। সো অনেকেই আমি জানি ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসে কাজ করেন, তারা এখানে এইসব করে দেন। আর যদি কোনো এজেন্সির সাথে আপনি কাজ করেন তাহলে ওই এজেন্সিটা মেনশন করে দেবেন। আপনি আপনার লোকেশন দেবেন, তারপর লোকেশন টাইপ, আচ্ছা এখানে ওই কোম্পানির লোকেশনের কথা বলা হয়েছে আর কি। অ্যান্ড যেহেতু আমি রিমোটলি করতেছি, সো আমি এখানে রিমোটলি দেবো। ফাইবারে তো আমি ফাইবারের অফিসে গিয়ে তো কাজ করবো না। তারপর আমি কি এখানে কারেন্টলি ওয়ার্কিং আছি, আর আমি শুরু করছিলাম কবে থেকে, লেটসে আমি ফেব্রুয়ারিতে শুরু করছি 2022 সালে। অ্যান্ড আমি দিলাম যে আমি এখনও ফাইবারে কাজ করতেছি, আমি কাজ শেষ করিনি। আর যদি আপনি শেষ করেন, ধরেন আমি ফাইবার চিন্তা না করে কোনো একটা মার্কেটিং এজেন্সির কথা ধরতেছি, বা আপনি ধরেন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ শুরু করছেন, কাজ শেষ করছেন ধরলাম 1 বছর পর, তাহলে আমি আর ওয়ার্কিং কারেন্টলি এই জিনিসটা থেকে টিকমার্কটা উঠাই দিলাম। অ্যান্ড শেষ করছি কবে, 1 বছর করলাম, সো ফেব্রুয়ারি 2023। প্রত্যেকটা ডিটেল আপনি খুবই কী বলবো অনেস্টলি দিবেন, এখানে কোনো মিথ্যা টিথ্যা দেওয়ার কোনো কিছু নাই। যা আছে যে কেরিয়ারে যতটুকু অর্জন টর্জন যা করছেন এক্সপিরিয়েন্সে সেসব দেবেন। এখন ডিসক্রিপশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সব সব কিছুতেই ডিসক্রিপশনটা ইম্পর্টেন্ট। তো এই ফাইবারে আপনি আসলে কী কী কাজ করছেন, কতটুকু শিখছেন না শিখছেন সেই সব লিখে দেবেন। আমি আমার প্রোফাইল থেকে একটু দেখাই, এই যে বুরাক ওয়েব সার্ভিসে আমি একটা লিখছিলাম, এখানে একটা হচ্ছে হেয়ার্স অল দ্যাট আই লার্নড। সো লিঙ্ক বিল্ডিং, কিওয়ার্ড রিসার্চ, রাইটিং কন্টেন্ট উইথ দ্য হেল্প অফ এআই, রিপোর্টিং অ্যান্ড মিটিং, এইসবই আর কি করছিলাম আমার ফার্স্ট যেখানে আর কি কাজ করছি। সো ওই সব কিছু লিখছি। এরপর থেকে আমি এই ডিসক্রিপশনটা খুব ভালো করে পূরণ করিনি, বাট আমি সুন এই জিনিসটা পূরণ করে দেবো। আপনারা যখন আমার প্রোফাইল চেক করতে আসবেন দেখবেন যে এই সব জিনিস আমি খুব ভালো করে পূরণ করে দিছি। মোস্ট প্রবাবলি এইগুলো আমি চেঞ্জ করব। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি স্কিল অ্যাড করতে পারবেন। এই যে আপনি এই ফাইবারে, আপওয়ার্কে বা যেখানে যে এজেন্সিতে কাজ করছেন এখান থেকে আপনি কোন কোন স্কিলগুলো শিখতে পারছেন। সো এখানে কিছু সাজেশন এসে যায়, এই সাজেশনগুলো ক্লিক করলে এগুলো অটোমেটিক অ্যাড হয়। এবং এ বাদেও আপনি অ্যাড স্কিলে গিয়ে লিখতে পারেন। আচ্ছা আমি ধরলাম যে ব্যাকলিং, বানান ভুল লিখছি, সমস্যা নেই, ওকে ব্যাকলিং বিল্ডিং দিয়ে আমি অ্যাড করে দিলাম। আমি যত কিছু শিখছি, এবং কি ছোটো যে ছোটো সফটওয়্যার টুল, আমি যদি এখানে এসিএম রাশ মেনশন করি, এসিএম রাশ, সো এসিএম রাশ এইরকম সব কিছু আপনি মেনশন করে দিয়ে দিবেন সেভ দিয়ে। সো এটা সেভ দিলে এখন এটা একটু লোডিং হচ্ছে, কেটে দিলাম। এই দেখেন এক্সপিরিয়েন্সে আমার এই জিনিসটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা আরও ভালো করে অ্যাড করা যেত যদি ডিসক্রিপশনটা দিতাম, বাট এনিহাও আমি তো দেখানোর জন্য করতেছি। এখন আমি যদি এটা বাইরে থেকে দেখি, দেখেন এক্সপিরিয়েন্সে আমার এইটা অ্যাড হয়ে গেল। এবং এক্সপিরিয়েন্সের নিচে একটা স্কিল সেকশন থাকে যেখানে আপনি আপনার সব স্কিল দিতে পারেন, আপনি এখন পর্যন্ত কী কী স্কিল শিখছেন। সো এইখানে যে স্কিলগুলো আমরা মেনশন করছি এগুলো অটোমেটিক এই সেকশনে এসে যায়। এরপরেও আমি বাড়তি অনেক স্কিল দেবো, এই প্লাসের মতো আইকনটাতে ক্লিক করলাম। এখন আমি দিলাম যে আমি এক্সেল পারি, মাইক্রোসফট এক্সেল, সেভ, অ্যাড মোর স্কিল। এখানে আমি দিলাম যে আমি কী পারি, গুগল শিট, সো গুগল শিটস। এইভাবে আপনি যত স্কিল আপনার আছে এক এক করে সব অ্যাড করে দেবেন। এখানে যদি দেখেন হুইচ ইউনিভার্সিটি অর স্কুল ইউ অ্যাটেন্ড টু, এখানে অ্যাড এডুকেশনে গেলে একদম সিমিলার আমরা যেভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করছি সেমভাবে আমরা অ্যাড করব। যে সেকশনই যান না কেন সেকশনগুলো অ্যাড করার বা জিনিসগুলো অ্যাড করার কাহিনী হচ্ছে সিমিলার। এরপর আপনার হচ্ছে এডুকেশন অ্যাড করার পর লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন এরকম কিছু একটা সেকশন পাবেন। এখানে আপনি আপনার যত সার্টিফিকেট আছে সেই সব কিছু অ্যাড করে দিতে পারবেন। আমি আমার যতগুলো সার্টিফিকেট এখন পর্যন্ত পাইছি সেই সব অ্যাড করছি। অ্যান্ড অ্যাড করবেন কীভাবে দেখেন, সব কিন্তু সিমিলার। এই সার্টিফিকেটটার নাম কি, কোন অর্গানাইজেশন দিছে, আমি যদি এখানে দিই 10, আই হোপ 10 মিনিট স্কুল আসবে, হ্যাঁ 10 মিনিট স্কুল, এখান থেকে একটা সার্টিফিকেটের নাম দিলেন। এখন এটার ইস্যু ডেট কবে, মানে কবে পাইছেন আপনি, এটার কী বলে ওটাকে এক্সপায়ার ডেট কবে, তারপর ক্রেডেনশিয়াল আইডি, তারপর ইউআরএল, ওই সার্টিফিকেটটার ইউআরএল দিতে পারেন। ওই কোর্সটা করে বা ওই সার্টিফিকেটটা নিয়ে আপনি কী কী স্কিল শিখছেন সেটা অ্যাড করে দিবেন। অ্যান্ড আমি যেটা এখানে দিয়েও দিছি, আই হোপফুলি
আই হোপ আমি দিয়ে দিছি। এই যে লোকাল এসিও, আচ্ছা এই যে লোকাল এসিও অ্যান্ড সাইটেশন, এই স্কিলটা আমি এখান থেকে শিখছি। এইরকম আর কি। এখান থেকে কমিউনিকেশন, আমি কমিউনিকেশন সিক্রেটস কোর্সটা করছিলাম, ওইটার সার্টিফিকেট এই যে। তো এইভাবে আপনি যখনই কোনো সার্টিফিকেট পাচ্ছেন সেটা এখানে অ্যাড করে দেবেন। স্কিল অ্যাড করার পর মিডিয়াতে গিয়ে আপনি হচ্ছে ওই সার্টিফিকেটের একটা স্ক্রিনশট বা কোনো কিছু অ্যাড করে দিলেন। সো এটা একটা ভালো একটা জিনিস হয়ে থাকে। তো এখন পর্যন্ত আমি যতটুকু দেখাইছি আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন এই পুরা প্রোফাইলটা একটা সিভির চেয়ে কম কিছু না, তাই না? এবং এইটা আপনি যত ভালো করে সাজাবেন আপনার সিভি ততই সুন্দর হবে। এবং দিন শেষে আপনি যদি এটা কমপ্লিটলি সাজায় ফেলেন তাহলে কী হবে আমি বলি। এরপরে আর কি সেকশন আছে, এরপরে স্কিলের পর আচ্ছা রিকমেন্ডেশন। এখান থেকে হচ্ছে কেউ যদি আপনাকে মানে আপনার ক্লায়েন্ট লাইন যদি থাকে আপনার বলতে পারেন যে আমি আমার লিঙ্কডিনে এসে রিভিউ দেন বা রেকমেন্ডেশন দেন, এটাও একটা ভালো জিনিস। কোর্সেস থাকে, কোনো কোর্স করলে আপনি ওই কোর্সটা এখানে অ্যাড করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ যা থাকে তা দিয়ে দিতে পারবেন। এগুলো খুবই সহজ, আমি আর ওইভাবে ইয়ে করে না যাই। তো যেটা এখন বলতে চাচ্ছিলাম, এই প্রোফাইলটা যখন আপনি সুন্দর করে কমপ্লিট করে ফেলবেন তখন কী হবে ব্যাপারটা, এই যে এখানে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন, ইনহ্যান্স প্রোফাইল, অনেক কিছু আছে। এরপর একটা মোর আছে, আমি যদি মোরে যাই এখানে দেখেন সেভ টু পিডিএফ, আমি সেভ টু পিডিএফে ক্লিক করলাম, একটা পিডিএফ ডাউনলোড হইলো, প্রোফাইল পিডিএফ। এই দেখেন এখন আমি যদি এটা দেখি একদম একটা লিঙ্কডইন থেকে আমাকে একটা সিভি দিয়ে দিল। এই সিভিটা খুব একটা ভালো তা বলবো না, বাট একটা সিভির একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। এখানে এক্সপিরিয়েন্স লেখা আছে, এই তো এডুকেশন কী করছি এখান থেকে। এই যে এখানে আমার কন্ট্যাক্ট ইনফো সব কিছু দেওয়া আছে, আমার টপ স্কিল কী কী, তারপর আমার সার্টিফিকেশন কী কী, এই যে একটা সিভি হয়ে গেল। সো লিঙ্কডইন প্রোফাইলটা অলওয়েজ আপনার একটা সিভি, এটাকে খুবই সুন্দর করে সাজাইতে হবে যদি আপনি জব পেতে চান। এবং জবের পাশাপাশি যদি আপনি হাই প্রোফাইল লোকেদের সাথে কন্ট্যাক্ট বা নেটওয়ার্কিং করতে চান তাহলে এই প্রোফাইলটা খুব ভালো করে সাজানো অনেক ম্যান্ডেটরি একটা জিনিস। আমি সব কিছু দেখাই দিছি একদম হাতে কলমে, আমার মনে হয় না এখানে খুব জটিল কোনো কিছু আছে। আমরা প্রোফাইল সেকশনটা কমপ্লিট করে ফেলছি, এবার আমরা কোয়ালিটি নেটওয়ার্কিং। সো একদম ওভারভিউ দিয়ে শুরু করি, এরপর আমি বলবো এটার বেনিফিট কী এবং এর সাথে কিছু টিপস শেয়ার করে দেবো। আপনি যদি এখান থেকে উপরে দেখেন এখানে আছে মাই নেটওয়ার্ক। সো মাই নেটওয়ার্কে আমি ক্লিক করলাম। মাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে আচ্ছা আমি নতুন আইডিটা থেকে দেখি মাই নেটওয়ার্কে যদি ক্লিক করি কী আসে। কেউ আমাকে এখন পর্যন্ত ইনভাইটেশন পাঠায়নি, সো এখানে কোনো কিছু থাকবে না, নো পেন্ডিং ইনভাইটেশন। আমার এই প্রোফাইলে ইনভাইটেশন কয়েকজন পাঠাইছে, সো এটার আছে। এরপর আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই দেখেন এখানে অনেকজন প্রফেশনাল মানুষ আছে যাদের আমি নাম দেখতে পাচ্ছি এবং তারা আসলে কি করে, ওই যে হেডার বা হেডলাইন সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে বিদেশিও অনেকে আছে আবার দেশিও অনেকে আছে। আচ্ছা আমি যে নতুন আইডিটা খুলছি দেখানোর জন্য, সেখান থেকে আমি আমার আসল আইডিটাকে যদি কানেক্ট দিয়ে দিই, সো এখানে ব্যাপারটা কি যে আমি একটা নোট দিয়ে এই কানেকশন রিকোয়েস্টটা দিতে পারি অথবা নোট ছাড়া। তো নোট দিয়ে দিলে তেমন কোনো কিছু না, জাস্ট আমি দেখতে পারবো যে অমুকে একটা নোট পাঠাইছে। আমি যদি অ্যাড নোটে যাই এখানে যে কিছু একটা লিখতে পারবো। সো খুবই স্বাভাবিক দিতে পারেন যে হেই আমি এরকম, আমি আপনাকে দেখছি, আপনার প্রোফাইল আমার খুব ভালো লাগছে, সো আমরা কি কানেক্ট হতে পারি, এরকম কিছু একটা দিয়ে কানেকশন রিকোয়েস্ট দিতে পারেন। আমি উইদাউট নোট একটা সেন্ড করি, হয়ে গেল ইনভাইটেশন সেন্ড। নেটওয়ার্কিং করার যে আসল নিয়মটা সেটা আমি বলে দিচ্ছি। একদম র্যান্ডমলি এখান থেকে কানেক্ট এভাবে না করে আপনি দেখেন যে আসলে কি আপনার ইন্ডাস্ট্রির কার সাথে কথা বলে আসলেই আপনার লাভ হবে। এই যে এখানে একজন দেখেন প্লামেন, আমি যদি উচ্চারণ ভুল না করি প্লামেন, আমি এনার প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট অ্যাট ওনার কোম্পানি, ঠিক আছে, কোন কোম্পানিতে উনি সার্চ এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছে। সো আমি নিজে এসইও নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি যদি নিজেকে একটু নতুন মানুষ ধরি, সো আমি নিজে এখনও কিছু জানি না, আমি এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি একজনের আইডি খুঁজে পাইছি যে একজন এসইও স্পেশালিস্ট হয়ে একটা কোম্পানিতে চাকরি করতেছে। সো আমি যদি ওনার সাথে গিয়ে কথা বলতে পারি যে আচ্ছা ভাই আপনি কীভাবে চাকরিটা পাইছেন, আমি শিখতে যাচ্ছি, আমার লার্নিং জার্নি কী হওয়া উচিত, আপনি কোন কোর্স করছেন না করছেন, এভাবে যদি আমি একজন এমন মানুষের সাথে কথা বলতে পারি তাহলে আমি গাইডেন্স অনেক সহজেই পেয়ে যাব, তাই না? সো আমি প্রথমে কী করবো, এনার এই যে হেডার দেখলাম, এক্সপিরিয়েন্সে আমি কী দেখলাম, ওয়েব ডেভেলপার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। সো এ সেলফ এমপ্লয়েড, মানে নিজেই কাজ করতো 2010 সাল থেকে 2023, 13 বছর, একটা হিউজ এক্সপিরিয়েন্স। সে ওয়েবসাইট ডেভেলপ করতো এবং এসইও স্ট্র্যাটেজি বানাইতো। এখন
লাস্ট 9 মাস ধরে সে একটা কোম্পানিতে এসিও স্পেশালিস্ট হিসেবে চাকরি করতেছে। বুঝলাম এর প্রোফাইলে সাধারণ ধারণা নিয়ে। এখন আমি এটাকে করে দিব একটা কানেকশন রিকোয়েস্ট সেন্ড। আমি অ্যাড এ নোট দিতে পারি, বাট আচ্ছা আমি অ্যাড এ নোট, আচ্ছা না আমি নোট দেবো না, অনেক লিখতে অনেক সময় লেগে যাবে। সো আমি উইদাউট নোট সেন্ড করলাম। আপনারা যারা নতুন মানুষ আছেন তারা নোট দিয়ে দিতে পারেন যে আমি আপনার প্রোফাইলটা কেবল দেখলাম, আমার খুবই ভালো লাগলো, অ্যান্ড আমি নতুন, আমি আসলে চাচ্ছি আপনার প্রফেশনাল মানুষদের সাথে কথা বলতে, একটু গাইডেন্স নিতে, কারণ আমি এই ফিল্ডে নতুন। সো আপনি যদি আমার কানেকশন রিকোয়েস্টটা কনফার্ম করেন বা অ্যাকসেপ্ট করেন, এটা আমার জন্য খুবই ভালো হবে। এটা দিয়ে আপনি সিম্পলি একে কানেক্ট দিয়ে দিতে পারেন। আমি উইদাউট দিয়ে দিলাম। এইভাবে আমরা প্রতিদিন 5টা থেকে 10টা কানেকশন পাঠাবো। এতে করে কি হবে, একে তো আমি এবার একটু আমার স্লাইডে ফিরে যাই। এখন আমি আমার বেনিফিটগুলো বলা শুরু করি। এই কানেকশন রিকোয়েস্ট এতগুলা দিয়ে বা নেটওয়ার্কিং করে আসলে কী লাভটা হবে। দেখেন, আমি ধরতেছি আমি একজন নতুন মানুষ, আমি এসিওতে কেরিয়ার করতে চাই। আচ্ছা বারবার এসিও টেসিও বলতেছি, আমি জানি না শুনতে কেমন লাগবে, অনেকজন অন্য কোনো ফিল্ডেরও থাকতে পারে। আমি ধরলাম আমি একজন নতুন মানুষ, আমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি। সো ভিডিও এডিটিং শেখার ক্ষেত্রে আমি গিয়ে এই লিঙ্কডইনে আমি এরকম খুঁজে খুঁজে, একে তো আমরা এই সার্চ বার থেকে খুঁজতে পারি, আর এখানে আমাদের মাই নেটওয়ার্ক অপশনে গিয়ে খুঁজতে পারি। অনেকটা ফেসবুকের মতো চিন্তা করেন। ফেসবুকে যেমন ফাইন্ড ফ্রেন্ডস, আমরা ওখানে গিয়ে ফাইন্ড ফ্রেন্ডস যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি, অনেক আইডিয়া আসে, আবার সার্চ করেও যেতে পারি। সো আমি ভিডিও এডিটর খুঁজতেছি, লেটসে আমি ভিডিও এডিটিং শিখবো। আমি এখানে সার্চ দিলাম ভিডিও এডিটর দিয়ে সার্চ দিছি। অ্যান্ড মজার ব্যাপারটা আমি দেখাই, প্রথমেই কি আসে দেখেন, হায়ারিং লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স ডকুমেন্টারি ভিডিও এডিটর। এই যে একটা জব পোস্ট করা আছে, এখান থেকে আপনি জবটা দেখতে পারেন। তো এখন আমার কাজ জব পোস্ট করা না, এখানে আমি যেহেতু আমি এখন নেটওয়ার্কিংয়ের উপর কথা বলতেছি, সো আমি এখন এই জব টপ যাবো না, জবের যখন স্লাইড আসবে জবটা নিয়ে দেখাবো। আপাতত আমি এখান থেকে পিপলে যাব, কারণ আমার মূল ইন্টেনশন হচ্ছে ভিডিও এডিটরদের সাথে কানেক্ট হওয়া। এই যে প্রথমে যে আইডিটা আসছে আমি এটাই ওপেন করলাম। দেখেন, ভিডিও এডিটর অ্যাট টপ 5-এ। সো এই কোম্পানির ভিডিও এডিটর, আবার কন্টেন্ট ক্রিয়েটরও, খুব ভালো কথা। এখন আমি এনার সাথে কথা বলবোই, মাস্ট কথা বলবো। কীভাবে কথা বলবো? প্রথমত আমি এখানে ফলো বা মেসেজ দিতে পারি। এখানে মোড়ে গিয়ে এই যে কানেক্ট, অনেক সময় হ্যাঁ অনেক সময় আপনি দেখবেন যে এখানে কানেক্ট বাটনটা নাই, ফলো আছে, তখন আপনি কী করবেন, এই যে মোড়ে যাবেন, গিয়ে মোড়ে বলতে ওই যে ময়রা যাওয়া না, এমোয়ারি মোড়ে গিয়ে এখান থেকে আমি কি যোগ মারছি, এটা খুবই লেম ছিল। এনিহাও এখান থেকে কানেক্ট রিকোয়েস্ট দিতে পারেন। সো কানেক্ট রিকোয়েস্ট আমি দিয়ে দিলাম, না আমি দিব না, আমি আচ্ছা ধরে নিচ্ছি আমি দিয়ে দিছি। আমি যেহেতু নতুন ভিডিও এডিটর, অমুক একটা ভিডিও এডিটিং কোম্পানিতে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছে, বা আমি জানি না এটা কোন কোম্পানি, বাট এখানে কাজ করতেছে। সো আমি যদি সামহাও ওনার সাথে কথা বলতে পারি, তাহলে কি কি বেনিফিট আমার হবে? কি কি বেনিফিট হবে? একে তো এমন মানুষের সাথে আমি কথা বলতেছি যে ওই প্রফেশনটায় ভালো কিছু করছে। সো এনার থেকে আমার ভালো গাইডেন্স আমি পাইতে পারি। সো ভালো গাইডেন্স পাবো, এনার থেকে আমি টিপসও নিতে পারি। এনার থেকে আরও একটা বড় জিনিস, এনার সাথে যদি আমি নেটওয়ার্কিং ভালো করতে পারি, মানে সম্পর্ক যদি আমাদের ভালো হয়, ইন ফিউচার ওনার যে কোম্পানি টপ 5-এ কি জানি নাম, সরি আচ্ছা নামটা আমি দেখে আসি, টপ 5-এ, হ্যাঁ ঠিকই বলছি, টপ 5-এ এই কোম্পানিতে যদি কখনো ভিডিও এডিটর লাগে, বা কোনো জব পোস্ট যদি দেখি যে ওদের কোম্পানি থেকে জব পোস্ট করা হয়েছে, যেহেতু এনার সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে, ইনি আমাকে এসে বলতেও পারে, মানে আমি যদি এনাকে বলে রাখি যে আপনাদের কখনো এডিটর লাগলে আমাকে বললেন, আমি ট্রাই করব। তো এনার যখন এদের কোম্পানিতে নতুন কোনো ভিডিও এডিটর হায়ার করা হবে, তখন ইনি আপনাকে এসে বলবে যে আমাদের এই যে একটা হায়ার করা হইতেছে, আপনি অ্যাপ্লাই করেন। ঠিক আছে? আর যদি আপনি যদি স্কিল ভালো হন, তাকে আপনার কাজ টাজ দেখান যে আমি এই ভিডিও এডিট করছি, অমুক ভিডিও এডিট করছি, দেখেন তো কেমন। এনার যদি খুব ভালো লাগে, হইতে পারে এনার কোম্পানির যে ম্যানেজার বা যে এইচআর আছে, তাকে গিয়ে আপনার একটা রেফারেল দিয়ে দিল যে এই যে অমুকের কাজ খুবই সুন্দর, এই দেখেন এনার এই প্রজেক্টগুলো, সো এনাকে নিতে পারেন। ইন ফিউচার যদি কখনো এদের কাউকে হায়ার করা লাগে, সো ফার্স্ট এরা আপনার কাছেই আসবে। সো নেটওয়ার্কিংয়ের পাওয়ারটা হচ্ছে এটাই। সো আপনি একে তো গিয়ে তো বুঝতে পারছেন, একে তো সঠিক গাইডেন্স পাইতেছেন, টিপস শেয়ার করতেছে, অনেক কিছু শিখতে পারতেছেন তার থেকে, এবং নেক্সট আপনি আপনার এখান থেকে ভালো নেটওয়ার্কিং করে জবও হইতে পারে। ইভেন যে আমি মার্কেট মেট এজেন্সিতে যে জবটা পাইছি, সেইটা নেটওয়ার্কিং করেই জবটা পাইছি। সো মার্কেট মেট যে ফাউন্ডার ছিল,
তাকে আমি গিয়ে মেসেজ করছিলাম এবং তার সাথে অনেক দিন কথা হওয়ার পরে একটা সময় গিয়ে সে আমাকে হায়ার করে। আমি কিছু টিপস শেয়ার করি। আপনারা একদিনে 5টা থেকে 10টা কানেকশন দেওয়ার চেষ্টা করবেন, এর বেশি না। একদম দিনে 100-200টা দিচ্ছেন, এরকম হলে অনেক সময় আইডিরও সমস্যা হতে পারে। সো একদম খুবই বেশি করার দরকার নেই, আবার খুবই কম করারও দরকার নেই। আই থিঙ্ক 10টা গুড নাম্বার। 10 জনের যদি, আমি জানি রেগুলারলি এটা করা সম্ভব না, বাট যখন সময় পাবেন আপনি গিয়ে যদি এইভাবে নেটওয়ার্কিং করার চেষ্টা করেন, এখানে যখন কানেক্ট হয়ে যাবে এনাদেরকে মেসেজ দিয়ে এনাদের সাথে যখন কথা বলার চেষ্টা করবেন, অ্যান্ড আপনি যদি 1 সপ্তাহ করেন এই কাজটা, তাহলে আপনি, আমি যদি প্রতিদিন 10টা করে ধরলাম একদিন মিস যাবে, তাহলেও 50টা প্লাস কানেকশন আপনি দিলেন। এই 50টা প্লাস থেকে যদি 15 জনও আপনাকে রিপ্লাই করে বা 15 জনের সাথেও যদি আপনি কথা বলতে পারেন, তো তার মানে বুঝতে পারছেন 15টা প্রফেশনালদের সাথে আপনি অলরেডি কথা বলে ফেলছেন। সো আপনার অপরচুনিটি অনেক বেড়ে গেল, আপনার গাইডেন্স অনেক শক্ত হইলো। সো এই ছিল নেটওয়ার্কিংয়ের একটা সেশন। ওকে, আমি এই স্লাইডটা মিস করে যাচ্ছিলাম। এই যে এই কনর, ইনি আমাদের এসইও ইন্ডাস্ট্রিতে অনেক বড় একজন মানুষ। আমি যদি এনার আইডিটা একটু খুলি, 85,000 অলমোস্ট, এখন 86,000 ফলোয়ার লিঙ্কডইনে। আর ইনি, এই হচ্ছে এসইও রিলেটেড অনেক জিনিস শেয়ার করে। সো এনার সাথে আমি কথা বলছি। আচ্ছা, আমি এখান থেকে যদি মেসেজে যাই, আমি রিয়েলে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি এটা পোস্ট করছিলাম এনাকে নিয়ে। আই মেনশনড ইউ অন মাই রিসেন্ট কন্টেন্ট, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম প্লিজ টেক এ লুক। এরপর আমি কন্টেন্টটা দিছি। বেসিক্যালি কি, আমি একটা কন্টেন্ট শেয়ার করছিলাম। এটা কি বড় করা যায়? হ্যাঁ। এখানে কোন কোন মানুষদেরকে আমাদের ফলো করা উচিত এসইও ইন্ডাস্ট্রিতে, আমি এই যে এনাকে মেনশন করছিলাম। ইনি এটা রিপ্লেস, নাইস, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড প্রান্তিক। এর আগেও আমাদের কথাবার্তা হয়েছে। আমি এমনকি ডিরেক্ট একটা প্রবলেম আমি ফেস করতেছিলাম, এই যে ফেসিং এ প্রবলেম, একটা ক্লায়েন্টের প্রজেক্ট একটা প্রবলেম ফেস করতেছিলাম, আমি ওনাকে গিয়ে বলছিলাম, অ্যান্ড উনি এটা সলিউশন দিয়েছিল। থ্যাংকস ফর রিচিং আউট, আই রেকমেন্ড অ্যাডিং এ ক্যাটাগরি টু এনি ব্লগ পোস্ট ইউ পাবলিশ। সো ব্যাপারটা বুঝছেন, এইরকম একজন মানুষ এখানে 9 বছর 4 মাস, মানে এত বছরের একজন এসিওতে এক্সপিরিয়েন্সড পার্সনের সাথে আমার ডিরেক্ট কথা হয়েছে, আর ডিরেক্ট বলতে মেসেজে কথা হয়েছে, অ্যান্ড আমি তার থেকে আমার একটা ক্লায়েন্টের প্রজেক্টের প্রবলেম সলভ করে নিছি। সো দ্যাটস দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং। সো এটা খুবই কি বলবো, ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড এইটা করে আপনার অনেক অপরচুনিটি ওপেন হয়ে যাবে। সো নেটওয়ার্কিং নিয়ে অনেক কথা হয়েছে, এবার পরের স্লাইডে যাই। মোস্ট ইম্পর্ট্যান্ট স্লাইড, জব হান্টিং, অ্যান্ড যেটার জন্য অনেকেই লিঙ্কডইন ব্যবহার, বেশিরভাগ মানুষ জবের জন্য এই লিঙ্কডইনে আসে। আমি, আর আমি এই স্লাইডে কী দিছি, স্লাইডে দেওয়ার মতো কিছুই নাই ভাই। সো কিছুই নাই, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে স্লাইডে এটা দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা কোনো ইমোজি টিমোজি বা কোনো কিছু দিয়ে বোঝানো পসিবল না। আমি ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই দিই কীভাবে কী করতে হবে। সো আমি আমার আইডিতে আসি, আমি এখানে আসলাম। ওকে, সো আমরা যখনই জব খুঁজবো, এই যে সার্চ বারটা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস লিঙ্কডইনের। এখন আমি যখন ভিডিও এডিটর দিয়ে সার্চ করছিলাম, ভিডিও এডিটর দিয়েই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই যে জব আসে গেছে কয়েকটা, যারা পোস্ট করছে। দেখেন বেশিরভাগ পোস্ট এরকমই থাকবে যে আপনি যদি ট্যালেন্টেড থাকেন তাহলে আপনি কাজ করতে পারেন এখানে আমাদের কোম্পানিতে, এইরকম আর কি কী কী বেনিফিট থাকবে হ্যান ত্যান। যাই হোক, মানে সবাই এইরকমই পোস্ট অনেক বেশি থাকবে যখন আপনি কোনো স্কিল দিয়ে সার্চ করবেন। তারপরও আমরা উপরে যে এই সেকশনগুলো দেখতেছেন, এই যে উপরের যে এই সেকশনগুলো, পোস্ট, জব, পিপল, সার্ভিস, প্রোডাক্ট, এখান থেকে যেহেতু আমরা জব হান্টিং করব, আমরা যাব জবসে। আমি জবসে ক্লিক করলাম, দেখেন এখানে জব এখন বের হলো। এই জবটা বিডি জবস থেকে করা হয়েছে, ভিডিওগ্রাফার। আচ্ছা, ভিডিও এডিটর আর ভিডিওগ্রাফার একটু আলাদা। ডিরেক্ট এইখানে জব করার আগে আমি এই জিনিসগুলোর ব্যবহার একটু দেখাই দিচ্ছি। এই যে জবের পর যে জিনিসগুলো আছে, দেখেন ডেট, পোস্টেড। সো আমি কোন জবগুলো দেখতে যাচ্ছি, আমি এখানে দিতে পারি লাস্ট মাসে যে জবগুলো করা হয়েছে। সো লাস্ট উইকে কী কী হয়েছে, আর লাস্ট 24 ঘন্টাতে কোন কোন জব পোস্ট করা হয়েছে। আমি যদি লাস্ট 24 ঘন্টাতে ক্লিক করে দেখবেন শো 2 রেজাল্টস, মানে লাস্ট 24 ঘন্টায় 2টা জব পোস্ট করা হয়েছে ভিডিও এডিটরের। সো এই যে প্রফেশনাল ভিডিও এডিটর, 17 ঘন্টা আগে 40টা অ্যাপ্লাই পড়ে গেছে এর মধ্যে। এখান থেকে ইজি অ্যাপ্লাই করে আমি অ্যাপ্লাই করে দিতে পারি, কিন্তু আমি যদি আমার এই প্রোফাইল নিয়ে ভিডিও এডিটিংয়ে অ্যাপ্লাই করি, এটা হাস্যকর হবে। সো এরকম কোনো কিছু করা যাবে না। আমি জাস্ট দেখাচ্ছি যে ব্যাপারগুলো কীভাবে থাকে। অ্যাবাউট দ্য জব, এখানে আপনার জব ডিসক্রিপশন থাকবে, আপনার রোল কী করতে হবে বেসিক্যালি আপনাকে।
কোয়ালিফিকেশনে আপনার কী কী লাগবে এখানে দেওয়া আছে, কোন কোন টুলসের কোন কোন সফটওয়্যারে আপনাকে প্রো হইতে হবে, হ্যান ত্যান এইসব দেওয়া আছে। এরপর হোয়াট ইউ নিড টু ডু, আপনাকে কী করতে হবে। সো ইমেল আস ইয়োর রেজিউমে অ্যালং উইথ প্রিভিয়াস। আচ্ছা, এখানে আপনারা যেই হচ্ছে জব করতে চান না কেন, মানে অ্যাপ্লাই করতে চান না কেন, পুরা ডিসক্রিপশনটাকে ভালো করে পড়িয়েন। কারণ ডিসক্রিপশনের শেষে সবাই এমন থাকে যে, সবাই বলতে কি মোস্ট অফ দ্য টাইম বলে দেয় যে ইমেলে আপনার সিভি দিতে। কারণ বেশিরভাগ মানুষ এসে খালি এভাবে অ্যাপ্লাই করে একটার পর একটা জব এভাবে খুলতে থাকে আর অ্যাপ্লাই করতে থাকে। তো আপনি এখানে অ্যাপ্লাই করলেন, বাট নিচে লেখা আছে যে আমাদেরকে করেন, কন্ট্যাক্ট করতে হবে এখানে, বা ইমেল করতে হবে, ইমেলে সিভি দিতে হবে। সো এরকম হলে আপনি তো আর জব পেলেন না, কারণ আপনি সিভিটাই দেন নেই ওদের কাছে। সো এখান থেকে ওরা একটু ফিল্টার আউট করতে পারে কারা এমনি এমনি অ্যাপ্লাই করতেছে আর কারা আসলেই জবের জন্য অ্যাপ্লাই করতেছে। জব ডিসক্রিপশন পড়েন, অ্যান্ড ডিসক্রিপশনে আপনি যখনই দেখবেন যে কী কী চাচ্ছে তারা, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স তারা চাচ্ছে, এই জিনিসগুলো যখন আপনার ফুলফিলমেন্ট হবে তখনই দিয়েন। আমি আচ্ছা এই জিনিসটা না দিয়ে, আমি যেহেতু আমার প্রোফাইল পুরাটা এসিওর উপরে বিল্ড করা, সো আমি এসিও দিয়ে সার্চ করি, এসিও জবস দিয়ে সার্চ করলাম, অ্যান্ড লাস্ট 24 ঘন্টায় দেখেন 97টা রেজাল্ট আমাকে দেখাচ্ছে। মানে লাস্ট 24 ঘন্টায় 97টা জব পোস্ট করা হয়েছে এসিও। আপনার আবার কেউ ভাবিয়েন না যে এসিওতে অনেক জব পোস্ট করা হচ্ছে, ভিডিও এডিটরে কোনো মানে খুব একটা জব পোস্ট করা হচ্ছে না, এমনটা না। আমার প্রোফাইলটা, এই যে আমি যদি আমার প্রোফাইলে যাই, আচ্ছা আমার প্রোফাইলটাই এসিও দিয়ে অপটিমাইজ করা, সব কিছু সবখানে এসিও দেওয়া, স্কিলেও এসিও দেওয়া, এক্সপিরিয়েন্সও এসিও। সো আমাকে এসিও রিলেটেড জব করে লিঙ্কডইন বেশি দেখাবে, আমি ভিডিও এডিটর দিলে ওই সব আসবে না। সো আপনার যখন প্রোফাইলটা আপনি যখন খুব সুন্দর করে বিল্ড করবেন, আমি যেভাবে দেখাইছি, আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনি সার্চ করলেই আপনাকে ভিডিও এডিটরের যে জবগুলো আছে সেসব দেখাই দেবে লিঙ্কডইন। সো আমি লাস্ট 24 ঘন্টা ফিল্টার মেরে দেখলাম 97টা জব এখানে আছে এসিও রিলেটেড, যেগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারি। এখন দেখেন এরপরে আছে এক্সপিরিয়েন্স লেভেল। আমি জানি অনেকে এক্সপিরিয়েন্স লেভেল কথাটা শুনেই বুঝতে পারছেন। আমি চাইলে শুধু ইন্টার্নশিপের জন্য খুঁজতে পারি যে আচ্ছা আমি তো নতুন, আমি ইন্টার্নশিপে ঢুকবো। সো আমি তখন ইন্টার্নশিপটা দিলাম, দেখেন শো 3 রেজাল্ট। লাস্ট 24 ঘন্টায় 3টা জব পোস্ট করা হয়েছে যারা ইন্টার্নশিপ দিবে। সো একদম দেখেন হাই স্কিল ম্যাচ। সো আমি যে স্কিলগুলো সাজাইছি, আমি আমার প্রোফাইল সেকশনে যখন বলতেছিলাম যে এই যে এখানে স্কিল দেওয়ার, এখানে স্কিল যদি আপনি এই সেকশনে আপনি যখন স্কিল আপনার সব দিয়ে দেবেন, যে স্কিলগুলো আপনি পারেন, এখানে দেখবেন লিঙ্কডইন আসলে কী করে, আপনার প্রোফাইলে কোন স্কিলগুলো অ্যাড করা আছে, আমি যদি একটু এটি দিব, সেই আপনার প্রোফাইলে স্কিল যেগুলো অ্যাড করা আছে ওই স্কিলগুলো কোন জবে আছে, ওই জবগুলাই আপনার সামনে আসবে। সো স্কিল সেকশনটা মানে ঘুরে ফিরে একই ব্যাপারে যাচ্ছে সব কিছু। প্রোফাইলটা খুব ভালো করে অপটিমাইজ করতে হবে, তাহলে লিঙ্কডইনে আপনি ভালো কিছু করতে পারবেন। এক্সপিরিয়েন্স দেখালাম, কোম্পানি, এখন আমি কোম্পানি ফিল্টার করেও দেখতে পারি কোন কোম্পানিতে আমি জব করতে চাইছি, তাদের আছে কি না, কোনো জব পোস্ট আছে কি না সেটা আমি দেখতে পারি। এরপর দেখেন রিমোট, এখানে আর কি আপনি কী রকম ওয়েতে জবটা করতে যাচ্ছেন, রিমোটলি জব করতে যাচ্ছেন, যদি রিমোট বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম। সো রিমোট যদি আমি দিয়ে দিই, দেখেন একটা রেজাল্ট দেখাচ্ছে, অ্যান্ড অনসাইট যদি দেই 19টা, আচ্ছা 18টা রেজাল্ট অন সাইট জব, মানে এটা অফিসে গিয়ে জব। আর হাইব্রিড মানে কি, হাইব্রিডে একটাও জব নাই। হাইব্রিড মানে বেসিক্যালি কি, আপনি কখনো রিমোটলি করবেন, কখনো অফিসে গিয়ে করবেন। এই যে উপরে দেখেন কান্ট্রি কিন্তু বাংলাদেশ আছে, আমি এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশেরই জব দেখতেছিলাম। অ্যান্ড আমি যদি চাই আমি বাইরের দেশের জব দেখবো, তাহলে আমি কান্ট্রিটা সিম্পলি বাইরের দেশের করে দেবো, ইউনাইটেড স্টেট দিলাম। এখানে দেখেন অহরহর অনেক বেশি জব থাকবে লাস্ট 24 ঘন্টায়। এক্সপিরিয়েন্স, আমি যদি এক্সপিরিয়েন্স কোনো কিছু না দিই, দেখেন লাস্ট 24 ঘন্টায় 900+ জব পোস্ট করা হয়েছে এসিও নিয়ে। সো এটা অনেক অনেক, হ্যাঁ। অ্যান্ড আমি এখান থেকে যদি ইন্টার্নশিপ যাই, দেখেন 18টা ইন্টার্নশিপ আছে। আর এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নাই, আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমি আমার নতুন আইডি দিয়ে গিয়ে একটা জবে একটু অ্যাপ্লাই করে দেখাই কীরকম হয়। ওয়েবসাইট এসিও স্পেশালিস্ট ফর অমুক কোম্পানি, ইজি অ্যাপ্লাই গেলাম। দেখেন ইমেল আইডি, এরপর হচ্ছে ফোন নাম্বার চাবে। নেক্সট, এখানে আপনার রেজিউমে আপডেট করতে হবে, সিভি বা রেজিউমে আপনি এখান থেকে আচ্ছা ওই যে আমি একটা পিডিএফ সেভ করছি, এটা দিয়ে দিই, আপাতত দিয়ে দিলাম। নেক্সট, আপনার বছর, এখানে অনেক কোশ্চেনও থাকতে পারে। সো এখানে দেখুন দেওয়া আছে বছর, দিলাম 22, আপনার এক্সপেক্টেড স্যালারি কত,
অ্যান্ড আমি দিলাম আমার এক্সপেক্টেড স্যালারি। আচ্ছা, এটা আমি ফান করে দিচ্ছি, বাট আপনারা এখানে জেনুইন দিন, কারণ একটা জব কোনো হাসি মজা ঠাট্টার জিনিস না। সো এটা আপনারা খুব ভালো করে দিন। এখন আমি যদি রিভিউতে ক্লিক করি তাহলে এটার হয়ে যাবে। আমি একটু ক্লিক করে দেখি, এই যে রিভিউতে ক্লিক করলে পুরো ইনফরমেশনটা আসবে, অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে দিলে আমার এই যে অ্যাপ্লিকেশনটা করলাম এটা চলে যাবে ওনাদের কাছে। এইটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা অনেকে নেগলেক্ট করে যায় বা বুঝতেই পারে না যে আসলে লিঙ্কডইনে এসে আমরা কীভাবে কী পোস্ট করব। ফেসবুকে তো এই যে এরকম ছবি টবি পোস্ট করতেই পারি আমরা, এটা সরে গেল। ফেসবুকে তো এরকম ছবি টবি অনেক কিছুই পোস্ট করতে পারি, দুঃখ ভরা অনেক কিছুই পোস্ট দিতে পারি, বাট লিঙ্কডইনে আমরা কী পোস্ট দেবো আমরা বুঝতে পারি না। আচ্ছা, আমি স্লাইডে কী কী দিছি সেটা একটু দেখাই দিই। শেয়ার ইউর জার্নি, শেয়ার হোয়াট ইউ লার্ন, আপনি কী কী শিখলেন। তারপর টিপস অ্যান্ড ট্রিক্স, যদি কিছু জেনে থাকেন সেটা শেয়ার করতে পারেন। আপনার প্রজেক্টের ভালো রেজাল্ট হলে সেটা শেয়ার করতে পারেন। মোটিভেশনাল কোট শেয়ার করতে পারেন, এটা খুবই কাজে দেয়। এরপর যেহেতু প্রফেশনাল মানুষরা আছে, কষ্ট করে কাজ করে তারা আছে, তারা মোটিভেশনাল কোট যদি দেখে তাদের ভালো লাগে, তারা ওইটাতে ভালো রেসপন্স করে। আপনার অ্যাচিভমেন্ট আপনারা দেখাইতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, রিলেভেন্ট পোস্ট অ্যান্ড বি কনসিস্টেন্ট অ্যান্ড অথেন্টিক। কোনো মিথ্যা কোনো কিছু আবল তাবল পোস্ট করা যাবে না। এতক্ষণ যারা আমার এই ভিডিওতে সাথে ছিলেন, যারা জেনুইনলি কিছু শিখতেছিলেন, তাদের জন্যে এই কথাটা আমার সবসময় থাকবে। আপনারা কোনো শর্টকাট কোনো ট্রিক্স খাটায় আপনি জব পাবেন না, অ্যান্ড পাইলেও সেটা সাস্টেন হবে না আপনার। আপনি অপরচুনিটি বা জব বা ক্লায়েন্ট তখনই পাবেন যখন আপনি আপনার স্কিলের উপর মাস্টারি করবেন। সো স্কিল মাস্টারি করা প্রাইমারি জিনিস। আপনি অলওয়েজ ফোকাস করবেন কন্টিনিউয়াস লার্নিংয়ের দিকে। আপনি শিখবেন এবং সেটা শেয়ার করে অন্যদেরকেও শেখার সুযোগ করে দেবেন। এরপর টাইম ইনভেস্ট করবেন আপনার পার্সোনাল ক্রাফটকে ইমপ্রুভ করার জন্যে। অ্যান্ড লাস্টলি, পুট ইন দ্য হার্ড ওয়ার্ক অবশ্যই করেন এইগুলোর জন্যে। অ্যান্ড এটাই হচ্ছে কি টু লং টার্ম সাকসেস। অ্যান্ড আপনার এই সিরিয়াস জার্নিতে আপনি অনেক সময় অনেক প্রবলেমেরই সম্মুখীন হবেন। যখনই আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হবেন, ফার্স্ট ট্রাই করেন নিজে সলভ করার। এতে করে আপনার প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ হবে। এবং যদি এমন কিছু জায়গায় আপনি পড়ে যান যেখানে আপনি স্টাক হয়ে গেছেন, সেখানে আপনি চাইলে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল আইডি আপনি খুবই সহজেই পেয়ে যাবেন। বেস্ট এইটা হয়, আপনি যদি কখনো প্রবলেম ফেস করেন যেখানে আপনার হেল্প লাগবে, আমাকে ইমেল করেন। আমি জেনুইনলি চাই হেল্প করার, যতটুকু আমার অ্যাবিলিটি আছে ততটুকু অ্যাবিলিটি থেকে মানুষদেরকে হেল্প করার। সেই তো, সুস্থ আর সুন্দর থাকেন। দেখা হচ্ছে পরের বৃহস্পতিবারে। গুড বাই।